হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদেশে আমার ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে মূলত দেখতেই পাচ্ছেন প্রাইম লেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনছেন, কেন প্রাইম কিনবেন এটা নিয়ে আজকে ৭টি রিজন বলবো বা ৭টি কারণ বলবো, যে ৭টি কারণের কারণে আপনারা প্রাইমে ইনভেস্ট করতে পারবেন এবং প্রাইমে ইনভেস্ট করা কোনো পক্ষেই লস হবে না, আপনার জন্য লাভজনক হবে। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলে নিই, প্রাইম লেন্স কি? প্রাইম লেন্স হচ্ছে এমন একটা লেন্স যেটা মূলত জুম করা যায় না। জুম লেন্স যেমন আপনারা জুম করতে পারবেন, জুম হবে। প্রাইম লেন্স হচ্ছে ফিক্সড ফোকাল লেন্স, যেরকম এটা একটা 50 mm এর ক্যাননের একটা লেন্স, এটা কিন্তু 50 mm ফিক্সড। এটা আপনি জুম ইন বা জুম আউট করতে পারবেন না। আপনি ফিজিক্যালি জুম ইন জুম আউট করতে গেলে ফিজিক্যালি আপনাকে সামনে পিছনে যাইতে হবে। সাবজেক্টের কাছে গেলে জুম ইন হবে, সাবজেক্ট থেকে দূরে আসলে ওয়াইড পাবেন এবং তখন জুম আউট হবে। এটা করতে হবে। এটাই হচ্ছে প্রাইম লেন্সের সংজ্ঞা। তো প্রাইম লেন্সের যে ৭টি কারণ বলব, প্রথম কারণটি বললি হচ্ছে প্রাইম লেন্স দামের কারণে। প্রাইম লেন্স কেনা সবচেয়ে লাভজনক হবে। এটা যেমন একটা 50 লেন্স, এটার দাম মাত্র ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকায় যদি এই রকম কোয়ালিটির একটা জুম লেন্স কিনতে চান, মোটামুটি 10,০০০ টাকায় কখনোই সম্ভব না। আপনার তখন বাজেট প্রায় ৫০-৬০ হাজার টাকার জুম লেন্স কিনলেও এই 50 mm মতো এতটা ভালো কোয়ালিটি পাবেন না। এই কোয়ালিটির দিক থেকে চিন্তা করলেও, দামের দিক থেকে চিন্তা করলেও হয়তোবা প্রাইম লেন্স সবার আগে আপনার চয়েস হতে পারে এবং কম বাজেটের মধ্যে খুব ভালো লেন্স হবে। হয়তোবা চিন্তা করতেছেন যেরকম এটা হচ্ছে সিগমা প্রাইম লেন্স 1.4, এটার দাম অনেক, কিন্তু এটার যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনুযায়ী যদি আপনারা জুম লেন্স কিনতে চান, অবশ্যই এই দামে পাবেন না। তখন আপনার জুম লেন্সের দাম এটার থেকে ৩-৪ গুণ হবে। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্য যেটা হচ্ছে, যে কারণে প্রাইম লেন্স আপনারা চয়েস করতে পারেন, সেটা হচ্ছে গ্লাস এলিমেন্ট। প্রাইম লেন্সের মধ্যে কিন্তু গ্লাস এলিমেন্ট খুব কম থাকে, মানে ২-৩টা গ্লাস এলিমেন্ট থাকে সর্বোচ্চ গ্লাস এলিমেন্ট। অন্যদিকে কিন্তু জুম লেন্স এই মেকানিক্যাল কন্ডিশনের কারণে, জুম ইন জুম আউট কন্ডিশনের কারণে অনেকগুলো গ্রুপে প্রায় অনেকগুলো গ্লাস এলিমেন্ট থাকে। এই গ্লাস এলিমেন্টের কারণে জুম জুম লেন্সের চেয়ে প্রাইম লেন্স কিন্তু খুবই শার্প একটা ছবি দেয় এবং খুব কোয়ালিটিফুল একটা ছবি দেয়। আপনি প্রাইম লেন্সের ছবি যতটা জুম করে যতটা শার্প পাবেন, জুম লেন্সের ছবি কিন্তু 100%। আমি এতদিন হলে ওয়েডিং ফটোগ্রাফি করি বা ফটোগ্রাফি রিলেটেড ফটোগ্রাফির মধ্যে আছি, আমি জানি এবং আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখছি যে আপনার প্রাইম লেন্সের মতো শার্প কখনোই জুম লেন্সে আসে না। এরপরের কারণ হচ্ছে প্রাইম লেন্স কিন্তু খুবই হালকা। দেখতে পাচ্ছেন 50 mm একটা প্রাইম লেন্স কতটা হালকা। অন্যদিকে একটা সামান্য কিট লেন্স 1850 একটা জুম, এটাও জুম লেন্স, এটাকে কিট লেন্স বলা হয় কারণে। এই লেন্সটা এই 50-র চেয়ে অনেকটাই হেভি। ওজনের দিক থেকেও প্রাইম লেন্স অনেকটাই হালকা। হয়তো বা কিছু কিছু প্রাইম লেন্স আছে যেরকম এই হচ্ছে 1.4 বা 1.2, এই লেন্সগুলো না একটু হেভি হয়, কিন্তু এই তো মানে এটার যে আউটপুট, এই তুলনায় যদি আপনার জুম লেন্স নেন, এটা হচ্ছে 24-70 একটা জুম লেন্স, মোটামুটি অনেক হেভি, মানে ওজনে অনেকটাই বেশি হবে। এই জন্য যারা বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি করেন, বেশি ট্রাভেল করেন, ব্লগিং ভিডিও তৈরি করবেন, শর্ট ফিল্ম তৈরি করবেন, তারা প্রাইম লেন্সে ইনভেস্ট করতে পারেন এবং প্রাইম লেন্স নিঃসন্দেহে কিনতে পারেন। এটা হচ্ছে ৩ নাম্বার কারণ ছিল। ওজনের দিক দিয়ে আপনি একটা ব্যাগে অনেকগুলো প্রাইম লেন্স নিতে পারবেন। অন্যদিকে আপনি একটা ব্যাগে যদি ট্রাভেল করেন, অনেকগুলো জুম লেন্স ক্যারি করা কিন্তু কখনোই সম্ভব না। এরপরে বলি যে ওয়াইড অ্যাপারচার বলতে, মানে আমি ওয়াইড অ্যাপারচারের কথা বলবো। এটার ওয়াইড অ্যাপারচার দেখতেই পাচ্ছেন, অনেক বড় একটা অ্যাপারচার, 1.4 বা 1.8। প্রাইম লেন্সগুলো কিন্তু সাধারণত 1.8 অ্যাপারচার, 1.4 অ্যাপারচার, 1.2 অ্যাপারচার, 0.7 অ্যাপারচার পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে জুম লেন্সগুলো কিন্তু এত ওয়াইড অ্যাপারচারে পাবেন না। আর ওয়াইড অ্যাপারচার বলতে যত অ্যাপারচারটা ওয়াইড হবে তত আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লার বা ফিল্ড অনেক বেশি পাবেন। ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করে ছবি তুলতে চান বা ব্যাকগ্রাউন্ডটা বেশি ঘোলা চান, তাহলে অবশ্যই প্রাইম লেন্স হবে। আপনি যদি এই কোয়ালিটির এই 50 mm যেমন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, 1.8 STM 50 mm যেটা ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন। আপনারা যদি অন্যদিকে অপরদিকে জুম লেন্স কেনেন, যেরকম 55-250 এইসব জুমও যদি কেনেন, এতটা সুন্দর ক্রিস্পি ব্যাকগ্রাউন্ড ব্লারটা পাবেন না। ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন কিন্তু এতটা ক্রিস্পি এবং ক্রিস্টাল ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ব্লারটা পাবেন না। এরপরে যে কারণটা হচ্ছে, সে কারণটা নিয়েও কথা বলবো। কারণ হচ্ছে আপনার অবশ্যই আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে প্রাইম লেন্সে গ্লাস এলিমেন্ট অনেক কম থাকে। এই জন্য এর মধ্যে গ্লাস এলিমেন্ট অথবা মেকানিক্যালি ফাংশন একটু কম থাকে। সাধারণত আপনি দেখতে পাবেন জাস্ট একটা ম্যানুয়াল অন অফ সুইচ থাকে আর একটা হচ্ছে অ্যাপারচার, মানে আপনার অ্যাপারচার না তো ফোকাস ম্যানুয়াল রিং থাকে, এটাই। অপরদিকে আপনারা যদি একটা জুম লেন্সের দিকে গ্লাস এলিমেন্ট বেশি থাকে, এর মধ্যে মেকানিক্যাল অপশনগুলো বেশি, ইমেজ স্টেবিলাইজার থাকে, এই জন্য এটার মধ্যে মেকানিক্যাল সিস্টেমগুলো বা সেটিংগুলো বেশি দেওয়া থাকে, এই জন্য এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অপরদিকে প্রাইম লেন্স কিন্তু আপনার দাম অনুযায়ী অনেক দিন সার্ভিস দিবে। আমি এই প্রাইম লেন্সটা মোটামুটি 5 বছর ধরে ইউজ করতেছি। এটা আমার ফার্স্ট ক্যামেরার লাইনে আসার প্রথম প্রাইম লেন্স। এখনও প্রথম যেরকম সার্ভিস দেয়, এখনও
অতটাই সুন্দর এবং অতটাই শার্প সার্ভিস দেয়। অপরদিকে আপনারা কিট লেন্স, আমি কিট লেন্সের কথাই বলি, আমি ফটোগ্রাফিতে মোটামুটি 4-5 বছর ধরে আছি। আমি কিট লেন্স কম তিনবার চেঞ্জ করছি। মানে এটার ইন্টারনাল প্রবলেম হয়, কোনো সময় অটোফোকাস কাজ করে না, বা বিশেষ করে ইন্টারনালি মেকানিক্যাল অপশন বেশি থাকার কারণে আপনার জুম লেন্সের ভিতরে ইন্টারনাল প্রবলেম বেশি দেখা যায়, বা আপনার সার্ভিসিং করে নিতে হয়, বা বেশি দিন লংজিভিটি মানে টেকসই হয় না। আপনি যদি পয়সা উসুল একটা জিনিস ইনভেস্ট করতে চান, কম ইনভেস্ট করতে চান, তাহলে প্রাইম লেন্সে ইনভেস্ট করবেন। এবং প্রাইম লেন্স এটা হচ্ছে 5 নাম্বার কারণ প্রাইম লেন্স কেনার। এরপরে যে কারণটা কথা বলবো 6 নাম্বার কারণ, 6 নাম্বার কাজ হচ্ছে ফাস্ট ফোকাস। আপনারা অবশ্যই যারা বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি চান, স্ট্রিট ফটোগ্রাফি করেন, ফ্যাশন ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, তারা অবশ্যই ফাস্ট ফোকাস চান, যে কোনো একটা জিনিসকে খুব দ্রুত ফোকাস করতে চান। আপনার প্রাইম লেন্স কিন্তু জুম লেন্সের থেকে প্রায় 3 গুণ স্পিডে ফোকাস করে। এটা 100%, যে কোনো, এটা ক্যানন ব্র্যান্ড হোক, নিকন ব্র্যান্ড হোক, সনি ব্র্যান্ড হোক, প্রাইম লেন্স জুম লেন্সের থেকে খুবই ফোকাস দ্রুত করে। আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন, জুম লেন্সে কিন্তু দেখেন ফোকাস হান্টিংটা বেশি হয়। এই ফোকাস হান্টিং যদি দ্রুত কোনো কিছুকে ফোকাস করতে চান বা দ্রুত ছবি তুলতে চান, তাহলে প্রাইম লেন্সের বিকল্প নেই। এটা হচ্ছে 6 নাম্বার কারণ। 7 নাম্বার যে কারণটি বলবো, এই কারণটি প্রাইম লেন্স মূলত খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রাইম লেন্স সব থেকে আগিয়ে রাখছে এই কারণেই। এটা খুবই গুরুত্ব সহকারে শুনবেন। প্রাইম লেন্স কেন আগে জুম লেন্সের চাই, এবং কেন ইনভেস্ট করতে পারবেন, কেন কিনতে পারেন আপনি, এই যে 7টি কারণ বলবো, এটার মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাইম লেন্স হচ্ছে লো লাইটে পারফরমেন্স বেশি করে। লো লাইটে বলতে আপনি যদি ফ্ল্যাশে ইউজ করেন বা ন্যাচারাল লাইটে ফটোগ্রাফি করেন, বা আপনার ফ্ল্যাশ নাই বা লাইট, যেখানে ছবি তুলতে এমন একটা এনভায়রনমেন্টে ছবি তুলতেছেন যেখানে লাইটটা খুবই কম, বিশেষ করে মুডি, ডার্ক বা এইরকম কন্ডিশনে যদি আপনার ছবি তোলেন, মাত্র 10,000 টাকা এতে 1.8 অ্যাপারচার, মানে অনেকটা ওয়াইড, দেখতেই পাচ্ছেন কতটা ওয়াইড অ্যাপারচারে একটা প্রাইম লেন্স পাচ্ছেন। এটাতে কিন্তু লো লাইটে অ্যাপারচার যত বড় হবে, মানে আপনার জ্বালানা যত বড় হবে, লাইট কিন্তু ততটা আসবে। এই অ্যাপারচারটা এইভাবেই কাজ করে। আপনার যদি ওয়াইড অ্যাপারচার, লো লাইটে বেশি ছবি চান, তাহলে অবশ্যই আপনারা প্রাইম লেন্স কিনতে পারবেন। বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি, প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফি করে টাকা উপার্জন করতে চান, তাদেরকে একটা কথা বলবো, আমি উদাহরণস্বরূপ বলবো, বাংলাদেশের সবচেয়ে পপুলার ওয়েডিং ফটোগ্রাফার কি, যেরকম ড্রিম ওয়েভার, চিত্রগল্প, তারপর আর্টল্যান্ড, তারপর ব্রাইডাল হেরিটেজ, এসব যে ফটোগ্রাফারগুলো আছে, এসব যারা ওয়েডিং ফটোগ্রাফি করে প্রফেশনালি, এবং যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করে, এবং যারা খুবই রিটাচ করে বেশি করে, তারা বেশিরভাগ দেখবেন যে প্রাইম লেন্স ইউজ করে। প্রাইম লেন্স বলতে 50, 1.2, 1.4, 85, 1.4, 1.2 এইসব লেন্স ইউজ করে। চিত্রকল্পতে মাস্ট বি ন্যাচারাল লাইটে ছবি তুলবে, ওদের পেজে যা দেখে আসতে পারেন। বাংলাদেশে খুবই পপুলার একটা ওয়েডিং ফটোগ্রাফার অভিজিৎ দা, তারাও দেখবেন 50mm ইউজ, মানে 50mm বলতে না, মানে প্রাইম লেন্সই সব ক্ষেত্রে বেশি ইউজ করে। প্রাইম লেন্স, জুম লেন্স খুবই কম, সব ক্যান্ডিড ফটোগ্রাফি মানে খুব কম, মানে একটা ওয়েডিং ফটোগ্রাফি যদি 100% ছবির মধ্যে 95% প্রাইম লেন্স, 5% হয়তো বা তারা জুম লেন্স ইউজ করে কিনা, 100% চেনা পরিচিত যেগুলো ওয়েডিং ফটোগ্রাফার বড় ভাই আছে, তারা সবাই বেশিরভাগ ভালো মানের যারা ফটো, লো লাইটে দেখবেন তাদের ছবির কোয়ালিটি, একটা লাইট কন্ডিশন, কালার সব কিছু দেখবেন অনেক ক্রিস্পি, অনেক শার্প, তারা প্রাইম লেন্সের কারণেই কিন্তু। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তো 7টি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ওয়াইড অ্যাপারচার পাবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাওয়ার জন্য অবশ্যই আপনার প্রাইম লেন্সে ইনভেস্ট করবেন 100%। এই কোয়ালিটি অনুযায়ী আপনারা হয়তো ভাবতেছেন প্রাইম লেন্স 1.4 বা 1.2 বা 1.2 যে 50mm আছে, এটার দাম অনেক বেশি, কিন্তু এটার যে কন্ডিশন বা এটার যে আউটপুট, এই অনুযায়ী যদি আপনারা জুম লেন্স কিনতে চান, জুম লেন্সের দাম আরও একদম অনেক বেশি হয়ে যাবে। আর জুম লেন্সের কিন্তু অ্যাপারচার 2.8, খুব কম লেন্স আছে 1.8 পাওয়া যায়, কিন্তু ভালো মানের জুম লেন্সেও কিন্তু এই কোয়ালিটি পাবেন না যদি বাজেট আপনাদের কম হয়ে থাকে, বা আপনারা কোন লেন্স ইনভেস্ট করবেন, প্রাইম লেন্স। আর পরিশেষে একটা কথা বলবো, প্রাইম লেন্স কিন্তু ফটোগ্রাফি শেখার মূল একটা অস্ত্র। প্রাইম লেন্সে জানি ফিজিক্যালি কিন্তু আপনাদের মুভ করতে হবে, জুম ইন জুম আউট করার জন্য। এই জন্য আপনার কম্পোজিশনটা ভালো শিখতে পারবেন। যদি আপনি কোনো কাজে অ্যাফোর্ট বেশি দেন, আপনি জানেন যে প্রাইম লেন্সে কিন্তু অ্যাফোর্ট নিজেকে বেশি দিতে হবে। আপনি মানে পার্সোনালি জুম ইন করতে হবে, জুম আউট করতে হবে, ফিজিক্যালি জুম ইন জুম আউট করতে হবে। এই জন্য প্রাইম লেন্স ইউজ করে, এবং প্রাইম লেন্স আপনাকে একটা ভালো ফটোগ্রাফার, অনেক গুড ফটোগ্রাফার করে তুলবে। এবং প্রাইম লেন্স দিয়ে আপনি ফ্রেমিংটা শিখতে পারবেন, তারপর ক্রপিংটা শিখতে পারবেন, তারপর রিটাচিং শিখতে পারবেন। রিটাচিংয়ের জন্য কিন্তু অবশ্যই ভালো রেজলিউশনের ছবি প্রয়োজন। ভালো রেজলিউশনের ছবি মানে প্রাইম লেন্সের কোনো বিকল্প নেই। তো ভিউয়ার্স, আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম যে এই 7টি রিজন, আর 7টি যারা নতুন ফটোগ্রাফার তারা অবশ্যই প্রাইম লেন্সে 50 দিয়েও শুরু করতে পারেন, প্রাইম লেন্সে ইনভেস্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ক্যামেরা রিলেটেড কোনো কিছু জানার থাকলে বা আপনাদের মতামত দিতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ফটোগ্রাফি রিলেটেড, মানে ক্যামেরা রিলেটেড, রিলস রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো এর পরবর্তীতে ক্যামেরা রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।